ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিককে কি টিকিট দেবে আদৌ তৃণমূল? জল্পনা রাজনৈতিক মহলে। এই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ কাঞ্চন মল্লিক। ওঙ্কার বাংলার মুখোমুখি হয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক বলেন, দল সিদ্ধান্ত নেবে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, অভিনেতাও বটে। দাদা, যুবসাথীর লাইনে যে লাইন, বিজেপি বলছে যে যুবকরা টাকা নেবে, যুবসাথী ভোটটা বিজেপি। তার তো আগেরবার 21-এর ভোটের আগে তো লক্ষ্মীর ভাণ্ডারের সব মহিলারা টাকা নিয়েছিলেন, তার ভোটটা কাকে দিলেন সে তো ব্যালটে প্রমাণ হবে। যুবসাথী এবারে নতুন প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নব উদ্যোগ, অভিনব উদ্যোগ, দৃষ্টান্তমূলক উদ্যোগ। যুবসাথী প্রকল্পের এই যে অনুদান, সেইটার কি ফলাফল হয় সেটা আবার ভোটের ব্যালটেই প্রমাণিত হয়ে যাবে। বিজেপির দিকে যাবে না, পুরোটাই আবার তৃণমূলের দিকেই থাকবে। থ্যাংক ইউ। প্রতিকুর রহমান সিপিএমের জনপ্রিয় একজন নেতা, তরুণ তুর্কি নেতা, তিনি তৃণমূলে আসবে শোনা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে হয়তো তিনি জোড়া ফুলে পতাকাও নিতে পারেন, কী বলবে? কত ছিল যেন আগেরবার ভোটে? সিপিএম 0 তো। ওনারা ওনাদের ঘরটা সামলাক, তাহলেই হবে, আর কিছু বলবো না। না, প্রতিকূল কি তৃণমূলে আসতে পারে? আমি জানি না, সেটা তার ব্যাপার, আমি কি করে বলবো? প্রতিকূল আসবে কিন্তু প্রতিকূল জানবে। এলে আমাদের দরজা খোলা আছে, দেখা যাবে তখন। শীর্ষ নেতৃত্বরা যা দায়িত্ব সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব। থ্যাংক ইউ। ক্ষিতিক গোস্বামীর মেয়ে একজন তৃণমূলে রয়েছেন, কিন্তু একজন বিজেপিতে যোগদান করলেন। মানে সিপিএম কেন ঘর সামলাতে পারছে না? সেটা সিপিএমকে জিজ্ঞেস করুন। শূন্য অবস্থাতেও কেন ঘর সামলাতে পারছেন না? আমরা আমাদের ঘর সামলাচ্ছি, আমরা আমাদের কথা বলতে পারি। সিপিএমের বিষয়টা আমরা বলতে পারবো। 26-এ ক্ষমতা আসছে অবশ্যই। আর উত্তরপাড়া থেকে কি কাঞ্চন মল্লিক দাঁড়াচ্ছে? আমি জানি না।